আলু দিয়ে সেই বোরিং সয়াবিনের কষা আর খেতে ভালো লাগে না। সেই জন্য একটু অন্যভাবে বানিয়েছিলাম এই সয়াবিনের কারিটা। একটু অন্যভাবে বানাতেই সয়াবিনের স্বাদ পাল্টে হয়ে গেছিল দুর্দান্ত। তো চলুন দেখে নিই কিভাবে বানাবো আর আমাদের কি কি লাগবে। তো প্রথমে এক বাটি গরম জল নিয়ে তার মধ্যে 2 প্যাকেট সয়াবিন দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। মিনিট 5-7 ভিজিয়ে রাখার পরে সয়াবিনগুলো বেশ ভালোভাবে ফুলে গেছিল। এবার গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে সয়াবিনগুলো চিপে আলাদা একটা বাটিতে তুলে রাখছি। এবার ওই জল চেপে তুলে রাখা সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দেবো 3 চামচ পরিমাণে জল ঝরানো টক দই, হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মেখে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, সঙ্গে একটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কাটা। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভেজানো চারমগজ। এগুলোকে বেটে আলাদা করে রাখবো। কড়াইয়ে 1 চামচ মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি যে চারমগজের পরিবর্তে কিন্তু আমরা কাজু বাদামও ব্যবহার করতে পারি। আবার কাজু যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বাদামও দেওয়া যেতে পারে, তবে সেগুলো আগে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। সয়াবিনগুলো এবার আলাদা বাটিতে তুলে রাখছি। কড়াইটার আলাদা করে মাজার দরকার নেই, ওর মধ্যে তেল দিয়ে গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। এখানে লো ফ্লেমে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে যে সয়াবিনটা আগে থেকেই কষিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে যতটা ঝোল করব, মানে যতটা গ্রেভি রাখবো তার উপরে পরিমাণ করে জলটা দিতে হবে। জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে মোটামুটি মিনিট 10 মতো লো ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। প্রায় 1 মুঠো কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার মিশিয়ে নেব। সয়াবিনগুলো বেশ ভালোভাবেই রান্না হয়ে এসেছে। ধনেপাতার সঙ্গে আর আমাদের দিতে হবে 1 চা চামচের একটু কম গরম মশলা। আরও একবার হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের সয়াবিন কারি। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু তেমনই সহজ। আশা করছি রেসিপিটা আপনারা বানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।